تعالى على خير خلقه ونور أرشه سيدنا ومولانا محمد وأهل سنته أجمعين সকলে আমার সাথে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم لا ينفع مال ولا بنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا দুরূদ পড়তে কি ভালো লাগে না? আওয়াজে বলে ভালো লাগে, কিন্তু দুরূদ পড়তে তো আওয়াজ শোনা যায় না। মহব্বতে কি একটু রসুলের শানে দুরূদ পড়া যাবে না? তারা লিয়া কি রসুল প্রেমিক নাই? আজ যদি রসুল প্রেমিক না থাকতো এখানে এই জান্নাতের বাগান কি সাজানো হইতো? তাইলে সেই রসুলের শানে কি দুরূদ পড়লে অসুবিধা হবে? আপনার কি নেক কমে যাবে? হায়াত কমে যাবে? সওয়াব কমে যাবে? আপনার হাত একটা চলে যাবে? পা একটা চলে যাবে? আপনি কানে শুনবেন না? আপনার মুখ দিয়ে কথা বাইর হবে না? তো রসুলের শানে দুরূদ পড়লে আল্লাহ বলেন যে যত মধু টানে মুখে আওয়াজ দিয়ে নয়, আপনার অন্তর থেকে পড়তে হবে। আপনার অন্তরে যদি রসুলের প্রেম না থাকে, আপনি মুখ দিয়ে পড়লে কোনো রকমের লাভ হবে? তো মুহাব্বতে রসুলের শানে এমন ভাবে দুরূদ আদায় করবেন যেন আমার রসুল সোনালী রওজা থেকে আপনার আমার এই সালাম দুরূদ শুনতে পায়। সুবহানাল্লাহ। সেই রসুলের শানে যে মুহাব্বতে দুরূদ পড়তে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, গোবন কাঁদে, শুধু বেদনা এই হৃদয় মাঝে
বাদল বাসা পাখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় অশকুরুনি জুব্বা পায় আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি মোদের পারের তরি বলো তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো সুবহানাল্লাহ বলবেন তুমি মোদের আশার আলো তাই তো নবী তোমাকে বাসি ভালো এতে কোনো সন্দেহ আছে রাসূলকে ভালোবাসলে কোনো আমাদের অসুবিধা হবে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ভাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে বল হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি মোদের পারের তরি বল তুমি মোদের তুমি নিদানে বাঁচানোওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূল
সুবহানাল্লাহ। সকলে বলি মারহাবা। একটু মহব্বতে জিকির করি। যেহেতু আজকে মাহফিল করেছেন, আপনার মাহফিল দিয়েছেন, সেই মাহফিলের ভিতরে আমরা সকলে এসেছি সোয়াবের উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? কেউ কি গুনার উদ্দেশ্যে এখানে এসেছেন? হুজুরকে দেখানোর জন্য আছেন? আমার চেহারা দেখে কি আপনাদের লাভ হবে? আপনাদের জবানটা যদি আল্লাহর পথে খরচ করেন, আপনাদের লাভ হবে কি হবে না? তাহলে আমাকে দেখার জন্য নয়, আল্লাহকে বুঝানোর জন্য, আল্লাহর প্রেমে মগ্ন হওয়ার জন্য আপনারা আল্লাহকে স্মরণ করবেন, রসুলের দুরূদ পড়বেন। তাই মহব্বতে মাহফিলে আমরা সকলে এসেছি। অনেকে অনেক আশা ভরসা, অনেক দূর দূরান্ত থেকে এসেছি। এখানে অনেক মেহমান আছেন যে অনেক দূর থেকে এসেছেন আমার জানা মতে। তো আজকে আমরা এতটুক পর্যন্ত মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় আপনারা এখানে 5-6 জন, কিন্তু আমি তো দেখতেছি মোটামুটি সামান্য এই সময় যে এতগুলো মানুষ হয়ে যাবে কল্পনার বাহিরে। জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ। তারালিয়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী আবুল হাশেম রাত, বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন, প্রধান অতিথি নাকি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা দেলার হোসেন আজাদি মাদাদিল্লাহুল আলী আমাদের মাঝে ওয়াজ করবেন আলহাজ শাহেদ উল্লাহ মিয়াজি, ইমাম ও খতিব তারালিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ। আমাদের মাঝে আলোচনা পেশ করবেন হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন মাহবুব, ইমাম ও খতিব তারালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ। আমাদের মাঝে আলোচনা পেশ করবেন, ওনারা হয়তো করে ফেলছেন নাকি, তারপরও শেষ, হাফেজ মোহাম্মদ এরশাদ হোসেন, ইমাম ও খতিব তারালিয়া বাজার সংলগ্ন মসজিদ। বলে মারহাবা। আজকের মাহফিলের পরিচালনা হিসেবে যিনি আছেন এটিএম হুসাইন তালুকদার, ইমাম ও খতিব তারালিয়া পূর্বপাড়া জামে মসজিদ। সকলে বলে মারহাবা। আমার ডানে বামে সামনে আমার সাথে বসে আছেন মুরব্বী মুআজ্জাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দেশ প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আপনাদের মাঝে আবার পেশ করছি রহিমা ও রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম তাআলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তারালিয়া যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিলটা আপনারা দিয়েছেন, এখানে অনেক আশিকে রাসূল আছে আমার জানা মতে। আমি হয়তো অদম গুনাহগার, আমার মাঝে আপনারা অনেক ব্যক্তি আছেন যারা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নফল নামাজগুলো আপনারা আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এরকম রসুল প্রেমিক আছে না এখানে? তার ভিতরে যে দেলান বিল্ডিং হলে যে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে এমন নয়। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে নামাজি এবং সবচেয়ে আমলকারী যারা হবে তারা হবে গরিব। তারা হবে গরিব। রিক্সা চালক, অটো চালক, খেতে কাজ করে, দিনে এনে দিনে খায়। এমন সময় আছে তাদের সকালে বাইর হয়, সন্ধ্যায় যখন সময় হয় তখন তারা বাড়ির ভিতর ফিরে আসে, আছে না? তো সেই আমার সুন্নি মুসলমান ভাইরা আজকে মাহফিল সাজিয়েছেন। এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করে, সকলে বলে আমিন। যারা আসতে পারে নাই
আমার মন বলে মনে হয় তাদের কবরের চিন্তা নাই, তাদের হাসরের চিন্তা নাই। এই মাহফিলের ভিতরে অনেকে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু টাকা দিয়ে লাভ হবে কি যদি মাহফিলে না আসে? কথা বলে ঠিকই না? যদি মাহফিলে না আসেন টাকা দিয়ে কোনো লাভ আছে? আপনার কাজকর্ম থাকতেই পারে, থাকবে না কেন? অবশ্যই থাকবে। তবে যার কাজ নাই, যে দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, উনি কি কবরে যাবে না? কথা মনে আপনারা বুঝেন নাই। ওনার জন্য কি কবর নাই? মৃত্যু কি আমার আর আপনার হবে? ওনাদের হবে না? মৃত্যু তো সবারই হবে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার যে কোরআনে মৃত্যুর কথা বলেছেন, সেই কোরআনের উদ্দেশ্যে প্রথমে বলেছেন সূরা বাকারা যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই কিতাবে কোনো সন্দেহমূলক কোনো কিছু নাই। কেন বলেছে এই কথা? এই কিতাবের ভিতরে বলা হয়েছে আমার আর আপনার একদিন মৃত্যু হবে। এটা ঠিক মানিত? কথা বলেন, মানিত? যদি আমরা কবরে যাই, এটা আমাদের বিশ্বাস হয়, তাহলে আমি বলবো আমার যে ভাইয়ারা আছেন যারা দোকানে পাটে ঘোরাফেরা করছেন, আপনাদের দুইটা পায়ে ধরি, আপনারা অযথা সময় নষ্ট করবেন না। আপনারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, এসে যদি বসে আপনারা ফলগুলো ভক্ষণ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফলগুলো আপনারা খাইতেছেন না? সুবহানাল্লাহ বলুন না। বলবেন হুজুর এটা কেমনে খায়? আপনি খাইতেছেন, হয়তো আপনার পেটে যাচ্ছে না, আপনি দেখতেছেন না, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? সুবহানাল্লাহ। এটা হলো একটা জান্নাতের বাগানের ফল। আলহামদুলিল্লাহ, এটা হলো জান্নাতের বাগানের একটা ফল। এই যে আমরা ফলগুলো খাইতেছি বসে বসে, হয়তো এই একটা ফল আমাদের ভিতরে যাওয়ার আগে আগে আল্লাহ আমাদেরকে কবুল করে তার আরশ আজিমের পর্যন্ত পৌঁছে দেবে। আবার কেউ এমনও আছে সুবহানাল্লাহ বলবে এমন জোরে আওয়াজ দিয়ে, মানে মুখ দিয়ে বলবে হুজুরকে খুশি করার জন্য। আল্লাহ বলে এই সুবহানাল্লাহর কোনো দরকার নাই, জবানের মালিক কে? আল্লাহ। সে জবান যদি আল্লাহর পথে খরচ করেন কোনো অসুবিধা হবে? আপনি যদি আজকে বিপদে পড়ে যান, এই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। কথা বলে রক্ষা করবেন কে? আল্লাহ। আপনার মতো আমার মতো কত মানুষ আছে না এখনো, যার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, হাত আছে কিন্তু হাতে ইশারা দিতে পারে না, হাতে নিজের খাবারের প্লেটটা ধরতে পারে না, এমন মানুষ নাই? আপনাদের সমাজে নাই? কান আছে কিন্তু কানে শুনে না, পা আছে একটা আছে আরেকটা নাই, এই পা দিয়ে হাঁটতে পারে না, এমন মানুষ নাই সমাজে? যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বোবা মানুষ না বানিয়ে, একটা লেঙ্গা মানুষ না বানিয়ে, একটা মশা না বানিয়ে, একটা সাপ না বানিয়ে, একটা গরু না বানিয়ে, একটা ছাগল না বানিয়ে, কোন জীব জন্তু না বানিয়ে আমাকে আপনাকে খলাকল ইনসান হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, তাতে আমরা খুশি না বেজার? মশা হয়ে যদি আপনি দুনিয়ার ভিতরে আসতেন, গভীর মনোযোগ আলোচনা করতে হইলে আগে বুঝার জন্য কিছু আপনাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাই না? দড়ি যদি বলে আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন, আপনারা বলবেন হুজুর আপনি বলেন, আমরা ভাগি, আছেন না? তো আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে কিছু মেডিসিন দিতে হবে, যেটার জন্য আপনার আলোচনা শোনার জন্য আগ্রহ জাগবে, তাই না? এমনকি আমল করার জন্য আপনার আগ্রহ জাগবে। আমি আপনার কাছে সামনে কাল সুর দিয়ে আলোচনা করে যাব, আপনি মনে মনে মুখে মুখে কানে কানে শুনবেন আর মুখে সুবহানাল্লাহ বলে হুজুরকে খুশি করাবেন, এমন সুবহানাল্লাহ আমার দরকার নাই। আমি যে কোনো মাহফিলে গেলে আমার 20 জন নয়, 50 জন নয়, 100 জন নয়, 1000 মানুষ নয়, আমি গণা বাছাকৃত ভাবে 10 জন মানুষ চাই, যেন সেই মানুষটা আলোচনা শুনে এবং আমল করে
এবং সেই 10টি মানুষের উচিলাই করে পুরা মাহফিলটাকে আল্লাহ কবুল করে। এমন মাহফিল চাই। আপনি 20 জন 50 জন 100 জন মানুষ আসবে, যদি তার ভিতরে একটা মানুষও যদি আমল করা না থাকে, তাহলে এই মাহফিল করে কোনো লাভ হবে? লাভ হবে নি। এই জন্য 10 জন হইলে আমার যথেষ্ট। এখন যে আলহামদুলিল্লাহ কতগুলো মানুষ, আমি আশা করি ইনশাল্লাহ আরো আসবে। বলতেছিলাম যে একটা মশা আমাদেরকে বানান নেই আল্লাহ। আল্লাহ জানে যদি আমরা মশা বানাইতেন, আমরা যদি মশা হয়ে মানুষের কানে গিয়ে যদি আমরা গুনগান করে আওয়াজ করতাম, এইভাবে একটা থাপ্পড় দিয়ে আমাদের জীবনটার সাথে সাথে চলে যেত। কারণ ঠিক না? মশা যদি আপনার কানের ভিতরে এসে গুনগান করে গান গায়, আপনি কি মশাকে রাখবেন? এক থাপ্পড়ে মশাটার জীবনটা চলে যাবে না? যদি আল্লাহর পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাদেরকে ইনসান হিসেবে পাঠাইছেন, একটা টিকটিকি হিসেবে আমাদেরকে বানান নাই, একটা টিকটিকির ভিতরে আমাদের রুহটা দেন নাই, একটা সাপের ভিতরে আমাদের রুহটা দেন নাই। একটা সাপ হয়ে যখন রাস্তা দিয়ে আমরা হেঁটে যাইতাম, মানুষ মনে করতো আমরা তার দুশ্মন মনে করে হাতের ভিতরে একটা লাঠি নিত, লাঠি নিয়ে সাপকে মাথার ভিতরে একটা আঘাত করতো, সাথে সাথে জীবনটা চলে যাইতো। কথা বলা ঠিক কিনা? ঠিক নি ভাই? রাগ করতেছেন? এক কথায় বললাম, আগে আলোচনা শুনতে হইলে আগে গভীর মনোযোগ যে মূল বিষয়টা সেটা বুঝতে হবে। তা আল্লাহ সাপও আমাদেরকে বানান নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন যে অন্যান্য জীবজন্তু হিসাবে আমাদেরকে বানাইতেন, তাও বানান নাই। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন খলাকল ইনসান। মানুষ আরবি এটাকে ইনসান বলা হয়। কি বলা হয়? ইনসান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইমানে আওয়াজে জবান খুলে একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীর উপরে যিনি দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু জাহানের সাথে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মারহাবা। আমি আপনাদের মাঝে একটা আয়াত পেশ করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে যে দুনিয়া সৃষ্টি করেছি, আমার যে দুনিয়া থেকে তোমাদেরকে আমি ডাক দিব অন্ধকার কবরে চলে যাওয়ার জন্য, তোমাদেরকে বলেছি তোমরা ওই দিনের হিসাব করো, ওই দিনের অপেক্ষা করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমরা ওই দিনের অপেক্ষা করো। আল্লাহকে ফেরেশতারা বলল, আল্লাহ বান্দারা কোন দিনের অপেক্ষা করবে? আমি যদি বলি, বা আপনারা যে মাহফিলটা সাজাইছেন এখানে, এখন কমিটিরা যদি বলে যে এখানে একটা মাহফিল হবে, কিন্তু মাহফিলটা কত তারিখে হবে বা কোন দিন হবে এটা যদি আপনারা কেউ না জানেন, আপনারা কি মাহফিলে আসতে পারবেন? আল্লাহ বলেছেন যে তোমরা ওই দিনের অপেক্ষা করো। ফেরেশতারা বলে, আল্লাহ বান্দারা কোন দিনে অপেক্ষা করবে? আল্লাহ বলে, যেদিন তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার সন্তান থাকবে না, তোমার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, ধন থাকবে না, সম্পদ থাকবে না, কিছুই থাকবে না, শুধু থাকবা শুধু তুমি। আল্লাহ গো, আমি থাকবো। ওই সময় কি আমাকে আপনার ফেরেশতারা কি সুন্দর করে বরণ করে আমাকে নিয়ে যাবে? আল্লাহ বলে, তুমি যদি ঈমানদার হও, আমার জান্নাতি ফেরেশতাগুলো তোমার জন্য নূরের
বিছানা তোমার জন্য বিছিয়ে দিবে। আর তুমি যদি ইমানদার না হও তাহলে তোমার যে কি ভয়ঙ্কর মৃত্যু হবে। যখন তোমার এই মৃত্যু হবে তখন শুধু তুমিই বলতে পারবা, অন্য কেউ এটা বলতে পারবে এজন্য আল্লাহ বলেছেন যে ওই দিনের অপেক্ষা করো। কোন দিন? যেদিন তোমার মা থাকবে না, বাবা থাকবে না, ধন থাকবে না, সম্পদ থাকবে না, না 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 কিছুই থাকবে না, শুধু থাকবে শুধু তুমি একা। আজরাইলকে আমি পাঠিয়ে দিব, আজরাইল তোমার জান কবজ করবে। তখন তোমার মৃত্যু যে কত কঠিন তখন তুমি বুঝতে পারবা। এটা আমি এখন জিন্দা মানুষ আপনাদেরকে বোঝানোর মতো সে তৌফিক নাই। হয়তো আমি আয়াত দিয়ে আপনাদেরকে বললাম যে এমন মৃত্যু। আল্লাহ বলছেন তুমি ওই দিনে অপেক্ষা করো। এখন আমাদের সমাজের ভিতরে কিছু ইমানদার আছে, আবার কিছু বেঈমান আছে, নাই? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের আওয়াজটা এত আস্তে আসে। আল্লাহু আকবার। আল্লাহর জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নামটা নিলে কোনো অসুবিধা হবে? আল্লাহর নামটা একটু উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহু আকবার একটু জোরে বলবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ বলে ওয়ামিনান নাসি, আমার কিছু বান্দা আছে, মাইয়া কুলু, তারা বলবে ঈমান এনেছে, আমান্না ঈমান এনেছে, কার উপর? বিল্লাহি, আল্লাহর উপর। শুধু তাই নয়, তারা এটাও বলবে ওয়াবিল ইয়াউমিল আখিরি, তারা আখিরাতের উপর ঈমান এনেছে। কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, যে আজও তারা বুঝে নাই ঈমান জিনিসটা কি, তারা বলতে পারবে না। এরকম আমাদের সমাজে মানুষ আছে না নাই? গভীর মনোযোগ। আমার আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে যখন ঘোষণা দিয়ে বললেন আমার নবী তো দরদি নবী, আমার নবী দরদি নবী, আমার আল্লাহকে প্রশ্ন করলেন ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আমার কিছু উম্মত আছে যারা সকালে বাইরে হবে তাদের রিজিকের জন্য, বিকাল বেলা সন্ধ্যা বেলায় তারা আবার বাড়ির ভিতরে ফিরে আসবে। ওগো মায়ার নবী গো, উম্মতের জন্য আপনি এত দরদি হয়ে গেলেন। আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ গো, আমার কিছু উম্মত তারা সকাল বেলা কাজের ভিতরে চলে যাবে, বিকাল বেলা ফিরে আসবে, তারা কাজ করতে করতে তাদের মাথার গাম পায়ে পড়ে যাবে। আমার উম্মত গুলো ঠিক মতো নামাজ আদায় করতে পারবে না। আমার উম্মত গুলো নিজের রিজিকের জন্য, নিজের ক্ষুধার জন্য গো তারা মাঠে ঘাটে কাজে চলে যাবে, তাদের আমল বেশি থাকবে না। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনি বুঝি এত দরদি হয়ে গিয়েছেন উম্মতের জন্য? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু রে, আপনার উম্মতের قال النبي صلى الله عليه وسلم
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার উম্মতের আমল যদিও কম হয়, যদি ঈমানটা মজবুত হয়, তার ঈমানটা যদি ঠিক থাকে গো বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের সারা বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। এই তারানিয়ার বন্ধু, ওই আল্লাহর পাক রব্বুল আলামিন আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেমে রাজি হইয়া তার বান্দাগুলোকে সে হাজার পরিমাণ গুনার 1 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেবে। কারণ আখিরি নবীর উম্মত গুলো খুব গরিব হবে, তারা মাঠে ঘাটে কাজ করবে, কেউ রিক্সা চালাবে, কেউ আবার অটো চালাবে, কেউ নিজের রোজগার করার জন্য প্রবাসে চলে যাবে। মায়ের খাওয়া, মায়ের মুখে খাবার দেওয়ার জন্য, স্ত্রীর মুখে খাবার দেওয়ার জন্য, সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য উম্মত গুলো বিভিন্ন কাজকর্ম লেগে যাবে, তাদের আমল বেশি থাকবে না। আমার নবী কেমনে কেমনে বলে গো, ও আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে যদি দয়া না করেন, আমার উম্মত কবরে যায় কি জবাব দিবে? হায় রে, উম্মত কি জবাব দিবে কবরে যে? এই জন্য বলি, কবরে যাওয়ার আগে কবরের কিছু প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, বন্ধু, তাদের কবরের ভিতরে আমল হওয়ার জন্য তাদের ঈমান আগে প্রয়োজন। আমার নবী বলে, আল্লাহ গো, ঈমানটা তো এমনও মানুষ থাকবে তারা ঈমান কি জিনিস বুঝবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু, ঈমান যদি বুঝতে হয়, ঈমান যদি মানুষে বোঝে, এটার একটা ধরন আছে আমার কাছে, শুধু এই জিনিসটা মানলে হবে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা রে, এই জিনিসটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, ঈমান মজবুত করার জন্য বেশি কিছু প্রয়োজন নয়। যদি আমার বান্দাগুলো আপনি নবীকে ভালোবাসে, তার ঈমানটা হবে মজবুতে আলাম। এই তারানিয়ার বন্ধু, কেন এখনো ঘরের ভিতরে বসে আছো গো? তোমার কানে কি মাইকের আওয়াজ যায় না? আয় হায়, আমার নবী এত দরদি নবী, শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য। এবার উম্মতের কবর হয়ে যাবে, উম্মতের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলবেন, সাবধান সাবধান, আমার আখিরি নবীর যে উম্মত গুলো আছে তাকে কোনো এইভাবে দিলে কোনো হবে না, তাদেরকে সুন্দরভাবে গোসল করাই দিতে হবে। আমাদেরকে গোসল করে না? হিন্দু, আপনাদের এই সমাজে হিন্দু ধর্ম আসেনি? হিন্দু বাড়ি নাই? তাদের মৃত্যু আর আমাদের মৃত্যু কি এক হয়? আমাদের মৃত্যুর পর আমাদেরকে সুন্দরভাবে গোসল করায়, আতর লাগায়, সুঘ্রাণ লাগায়। আর যখন হিন্দু তারা মারা যায়, তাদের কি এত মায়া করে? একটা জিনিস বুঝতে হবে, এত মায়া মমতা অন্য কারোর জন্য নয়, শুধু আমার নবীর জন্য। গভীর মনোযোগ। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, সকাল ভোরে ফজর নামাজের পরে। আল্লাহর পয়গম্বর, গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন সামনে একটা এত সুন্দর একটা পাথর দেখা যায়। কি দেখা যায়? পাথর কি চিনেন আপনারা?
মানে এত সুন্দর পাথর, জান্নাতি পাথর। তখন তিনি এই পাথর দেখে দুমকে দাঁড়িয়ে গেলেন, হায় হায় এত সুন্দর পাথর, আল্লাহর পৃথিবীর জমিনে এত সুন্দর পাথর, জান্নাতি পাথর কত সুন্দর, এটা তো বুঝেন। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন যে এত সুন্দর একটা পাথর, এটা কই থেকে আসলো? আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ কয়, জিবরাইল তুমি আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। আলোচনা ঢুকার আগে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই পাথরটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, বলে জিবরাইল আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। ঈসা রুহুল্লাহর কাছে চলে আসলেন। জিবরাইল এসে ডাক দিয়ে আল্লাহ পয়গম্বর ঈসা রুহুল্লাহ, নবী গো, আপনি যে পাথরটা দেখেছেন, এই পাথরটা দেখে কি আপনি আশ্চর্য হয়েছেন? আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ নবী কয়, আরে ভাই জিবরাইল কি বলো, আজকে আল্লাহর পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত এমন সৌন্দর্য জিনিস দেখি নাই। আল্লাহর দেওয়া এত সুন্দর একটা পাথর আমার মাঝে। সুবহানাল্লাহ। এটা রহস্য আছে কিনা? এই পাথরটা, এখন জিবরাইল বলে, আপনি কি এই পাথর দেখে আশ্চর্য হয়েছেন? আরে আমি আশ্চর্য হয়েছি, মানে আমি পাথর থেকে দমকে দাঁড়িয়ে গেছি, এত সুন্দর পাথর, হায় হায়। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে এই মুহূর্তে বলে দাও, এর চেয়ে সুন্দর, এর চেয়ে বড় আশ্চর্য ঘটনা এই মুহূর্তে দেখতে চাই কিনা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যা করবেন তা পয়গম্বরদেরকে নিয়ে বুঝতে হবে এখানে কিছু রহস্য আছে কিনা। অবশ্যই রহস্য আছে। এখন জিবরাইল চলে গেলেন। আবার জিবরাইল আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে চলে আসলেন। আয়েশা ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, নবী গো, আল্লাহ বলেছেন আপনি এই মুহূর্তে এর চেয়ে আরো সুন্দর, আরো বড় আশ্চর্য ঘটনা আপনি দেখতে চাননি। বলে এর চেয়ে আরো সুন্দর জিনিস আছে? হ্যাঁ আছে। এর চেয়ে আরো সুন্দর আশ্চর্য ঘটনা এখানে হতে পারে? হ্যাঁ, আল্লাহ দেখাবে, আপনি দেখবেননি? বলে হ্যাঁ আমি দেখতে রাজি। তো আল্লাহ বলে, জিবরাইল আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে বলে দাও তার হাতে একটা লাঠি দেখা যায়, এই লাঠিটা দিয়ে এই পাথরটার ভিতরে একটা আঘাত করে যেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মহান, কত মহান আল্লাহ। এখন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ নবী হাতের লাঠিটা নিয়ে এই পাথরটার ভিতরে ঠাস করে একটা আঘাত করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ দেখতে পাইলেন পাথরটার উপরে যখন বাড়ি দিলেন, পাথরটা দুই ভাগ হয়ে দুই দিকে চলে গিয়েছে। তিনি দেখতে পাইলেন এই পাথরটার মধ্যখানে আল্লাহর একজন জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দা আল্লাহর গুণগান গায় এবং আখিরি নবীর প্রতি দুরূদ আদায় করে। আয় হায়, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ দেখে তো মুডে চমকে গেলেন। একটা পাথর, এই পাথরের ভিতরে একটা মানুষও আছে, আবার আল্লাহর গুণগান গায়, সেটা তো বড় কথা। এর চেয়েও আরো বড় কথা, তিনি আশ্চর্য হয়ে গেলেন আখিরি নবী এখনো দুনিয়াতে আসেন নাই, কিন্তু ওই বান্দাটা, আল্লাহর ওই বান্দাটা পাথরটার ভিতরে বসে আমার রাসূলের প্রতি দুরূদ আদায় করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন এই পাথরটা দেখতে পাইলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, এটা কেমন কথা? একটা পাথর আছে, পাথরটার ভিতরে একটা মানুষ আছে, আবার এই মানুষটাই আবার আল্লাহর গুণগান গায়, আবার এর চেয়ে বড় কথা রাসূলের প্রতি দুরূদ আদায় করে। এটার ঘটনা কি বুঝলাম না, কোনো কিছুই তো আমার বুঝে আসে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এবারে জিবরাইল আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে বলে দাও, এই যে পাথরটার ভিতরে যে একটা মানুষ দেখা যায় তার সম্বন্ধে জানানোর জন্য। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ
আল্লাহর ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এই যে পাথরটার ভিতরে এই মানুষটা আজকে কতদিন যাবত অবস্থান করে, তার কি খিদা লাগে না? সুবহানাল্লাহ বলো। বলে এই মানুষটা এই পাথরটার ভিতরে, মানে পাথরের ভিতরে একটা মানুষ, আবার মানুষ আল্লাহর গুণগান গায়, রসুলও দূরত পড়ে, তো চমকে গেলেন, কি রে ঘটনা কি? এই মানুষটা আজকে পাথরটার ভিতরে কতদিন যাবত? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর ঈসাউল্লাহ নবী গো, আপনি ওনাকে জিজ্ঞেস করেন না উনি আজকে এই পাথরটার ভিতরে কতদিন যাবত। তখন ওনাকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি আপনার থেকে জানতে চাই আপনি এই পাথরটার ভিতরে কতদিন যাবত অবস্থান করেন। তিনি বলেন, মাত্র 400 বছর। বলেন না সুবহানাল্লাহ। কত বছর? মাত্র 400 বছর। আল্লাহ পয়গম্বর ঈসাউল্লাহ কয়, তো মাত্র 400 বছর এইটার এই পাথরের ভিতরে তিনি থাকে আল্লাহর গুণগান গায়, হ্যাঁ মাত্র 400 বছর। আল্লাহ পয়গম্বর ঈসাউল্লাহ তো আরো জানার ইচ্ছা জেগে গেছে। এখন ওনাকে প্রশ্ন করলেন যে আপনার কি ক্ষুধা লাগে না? হ্যাঁ লাগে। আপনি ক্ষুধা লাগে, আপনি কই থেকে খান? আপনি কি দেখেন না আমার পিছনে একটা আঙ্গুর গাছ দেখা যায়, যখনই আমার ক্ষুধা লাগে তখনই আমি এই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর খাই, ক্ষুধা নিবারণ করি, আল্লাহর গুণগান গাই, আর আখিরি নবীর উপরে দুরূদ আদায় করি। গভীর মনোযোগ। এই আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ এবারে ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, আমার আরো জানতে ইচ্ছা জাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, মূল আলোচনায় আসতেছি। আল্লাহ বলে, জিবরাইল, এই মুহূর্তে আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহকে বলো, এর চেয়ে আরো বড় আশ্চর্য ঘটনা দেখতে চাইনি। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো সুন্দর, আরো আশ্চর্য ঘটনা কি হতে পারে? ঈসা রূহুল্লাহ নবী আল্লাহর এই বান্দাকে দেখে তিনি সিজদায় পড়ে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনার এই দুনিয়ার ভিতরে এমন জাকিরিন শাকিরিন বান্দা আছে, আমার মনে হয় পৃথিবীতে এই বান্দার মতন আর কোনো বান্দা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহকে যে বলে দে। বলে, আল্লাহ কি বলবো? বলে দে, এই যে তিনি বলল এই জাকিরিন শাকিরিন এই বান্দার চেয়ে আর বান্দা নাই, তিনি ঠিক বলেছেন, কিন্তু এখন নাই, সামনে এর চেয়ে বড় ইবাদতকারী বান্দা আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, এর চেয়ে আরো বেশি ইবাদতকারী কোন বান্দা হতে পারে? ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, এর চেয়ে বেশি ইবাদতকারী হবে আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই তারানিয়ার বন্ধু, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ এখন বললেন, তুমি এটা কি বললা? আখিরি নবীর, আমার জানা মতে আখিরি নবীর উম্মত তো এত হায়াতে পাবে না, এত ইবাদত করবে কেমনে? সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত এত হায়াতে পাবে না, তিনি করতেছে 400 বছর ইবাদত, আর আখিরি নবী তো 100 বছর হায়াত অনেকে পাবে। এসে না 95, 70, 65, 18, 16 মায়ের ঘর থেকে হয়েছে মারা যায়, এই আখিরি নবীর উম্মত এমন আছে না? আল্লাহ পয়গম্বর ঈসাউল্লাহ বলে, জিবরাইল, আল্লাহ আখিরি নবীর উম্মত তো এত বছর তো ইবাদত করা দূর কথা, সে তো এত বছর হায়াতে পাবে না, সে এত বছর ইবাদত করবে কেমনে? গভীর মনোযোগ। এবার আমার আল্লাহর পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি যাও আমার পয়গম্বরকে আবার পৌঁছিয়ে দাও।
আখিরি নবীর উম্মত এত বছর ইবাদত পাবে না, এত বছর হায়াত পাবে না, কিন্তু তাদের ইবাদত কেমনে হবে জানো নি? আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার আয়েশা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহ নবী গো, আল্লাহ বলেছেন তারা এত বছর বাঁচবে না দুনিয়াতে, কিন্তু তাদের মাঝে একটা ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে। তারানিয়ার মানুষ যেমন করে এত সুন্দর করে একটা জান্নাতের বাগান সাজিয়েছে, আমার আল্লাহ বলে এমন করে যদি আমার বান্দাগুলো একত্রিত হয়ে যদি তারা আমার গুণগান গায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে এভাবে ইবাদত করেন, কিছু বিশেষ বিশেষ দিন আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য দিয়ে দিয়েছেন। এই দিনগুলোর ভিতরে যদি আখিরি নবীর উম্মত গুলো আমল করে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন এই দিনগুলোর উসিলায় 400 বছরের চেয়েও আরো বেশি ইবাদতকারী আখিরি নবীর উম্মত হবে। আখির নবীর উম্মত শুধু সামান্য আমল করে 400 বছরের ইবাদত চেয়ে আরো বেশি ইবাদতকারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবীর প্রেম এত মহাব্বত শুধু আমার নবীর কারণে। আর হাসরে কবরে যাওয়ার সময় আল্লাহ বলবেন যার ভিতরে আমার বন্ধুর ভালোবাসা আছে তার জন্য কবরের আযাব অতি সরল, অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে কবর তার জন্য আযাবে হবে না। গভীর মনোযোগ। এবার আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহকে বলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ গো, তারা 400 বছরের ইবাদত শুধু সামান্য অল্প আমলে তারা পেয়ে যাবে। ঘটনা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ জানো নেই, আখিরি নবীর উম্মতগুলো ওই যে প্রথমে বললাম তারা গরিব হবে, তারা আমল করতে পারবে না, তারা রোজগার করতে পারবে না, তারা সামান্য রোজগার করে নিজের খাবার নিজেরা তৈরি করবে, তার জন্য আমল করতে পারবে না। যদি বিশেষ বিশেষ দিনগুলো তারা আমল করে, এই জন্য আমি আল্লাহ 400 বছরের চেয়েও আরো বেশি ইবাদত তাদের আমল নামায় দিয়ে দেব। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলুন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত মদিনাতে যাই। মদিনা যেতে চান কি চান না? দুই হাত তুলে বলে, দুই হাত তুলে বলে নারে তাকবীর, আর নারে তাকবীর। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত মদিনাতে যাই। এই গজলটার সুর কিন্তু এরকম না, এটার গজলের সুর কিন্তু অন্যরকম। এই গজলটার সুর আমি যখন গাইতেছি, এই গজলটার সুর হইলো যে আপনার ওই যে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত মদিনাতে যাই। কিন্তু আমি যখন এই গজলটা গাইতে গেছিলাম, তখন আপনাদের মাঝে বলি, আমার ওয়াইফে আমাকে বলে, আপনি যদি এই গজলটা অন্য আরেকটি সুরে গান তাহলে অনেক ভালো লাগবে। আমি তো কেমন কইবার বলে যে নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আমি তো এটা গাইছি তবে এমনি, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত
মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলুন। পরে আমি অনেক রিসার্চ করলাম, এই রকম আরেকটা গজল আছে, ওই যে আমরা আগে মাঝে মাঝে রেডিওর ভিতরে শুনতে পাইলাম, ওই যে আমি আল্লাহু 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 আল্লাহ, আপনারা শুনছেন এই গজলটা? শুনছেন? এই সুরে আমাকে বলে গজলটা গাইতে, তো আমি দেখলাম না, মোটামুটি একটা সুন্দর সুরা যায় বা গাইতে অনেক ভালো লাগে, এই জন্য আমি গাই। আপনার কি বেজার? আপনারা একটু রসুলের সামনে আপনারা প্রেম লাগে, অন্তরটা মন দিল এই অন্তরের ভিতরে লাগিয়ে গাইবেন, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। নবীজির গোলামের কোন চিন্তা নাই, চল নবীজির জান্নাত মদিনাতে যাই। কে কে যাবি সোনার মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবি সোনার মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন জিমি, শুয়ে রওয়া যায়। চল নবীজির জান্নাত মদিনাতে যায়। সবাই বলে চল নবীজির জান্নাত মদিনাতে যায়। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ বলুন। আমার মনে আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগে না? রসুলের শান, আপনারা একটু সামনে আগে একটু মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু সামনে আগে বসুন। আল্লাহ 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 আব্দুল কাদের মঈনুদ্দিন জিলানী। আল্লাহ আল্লাহ হাই বড়ফের আব্দুল কাদের মঈনুদ্দিন জিলানী। আল্লাহ আল্লাহ তোমার নামে গুণগান গাইলে, তোমার নামে গুণগান গাইলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আই বড়ফের আব্দুল কাদের মঈনুদ্দিন জিলানী। আল্লাহ আল্লাহ আই বড়ফের আব্দুল কাদের মঈনুদ্দিন জিলানী। আল্লাহ আল্লাহ জোরে। তোমরা কে যাইবা আমার অন্তর পুইরা কহিলা আল্লাহ আল্লাহ। তোমরা কে যাইবা আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো, আমি বুঝি গো, দয়াল প্রেমে আসে কত জালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
তোমরা কে যাইবাই আমার অন্তর পইরা কহিলা তোমরা কে যাইবাই আমার অন্তর পইরা কহিলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই দুনিয়ায় প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা মারহাবা আল্লাহ 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 ऊपर ऊपर लगते काला अंतर पीरा काला ऊपर ऊपर लगते काला अंतर पीरा कोइला আমি জানি গো বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি জানি গো আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যাই যাই বলল চার বোনার প্রেম জীবনে গে লোক সমাজে যাই যাই বলল চার বোনার প্রেম জীবনে গে আমাকে বলিবা দয়াল কে মনে গে মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যাই যাই বলল চার বোনার প্রেম জীবনে গে আমাকে বলিবা দয়াল কে মনে গে আল্লাহ 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 তারলিয়া বাসি যাই যাই বলল চার বোনার প্রেম জীবনে গে তারলিয়া বাসি যাই যাই বলল চার বোনার প্রেম জীবনে গে আমারে বলিবা দয়াল কে মনে গে আল্লাহ 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 প্রেমে আছে গো সোনার মদিনা গাই মারহাবা আল্লাহ 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 প্রেমে আছে গো সোনার মদিনা গাই আল্লাহ 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 তার প্রেমেতে গুণগান গাইলে তার প্রেমেতে গুণগান গাইলে হৃদয় শান্তি পাওয়া যায় হায় রে হৃদয় শান্তি পাওয়া যায় প্রেমে আছে গো সোনার মদিনা গাই মারহাবা আল্লাহ 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 মঙ্গল একবার আর বাবনি না রে তোর হইব রে মঙ্গল মারহাবা আল্লাহ 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 পাগল মঙ্গল একবার আর বাবনি না রে তোর হইব রে মঙ্গল আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক পাগল মঙ্গল একবার আর বাবলি না রে তো হইব রে মঙ্গল মারহাবা আল্লাহ 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 দয়াল নবী গো তোমার প্রেমে হইছি দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মায়ার নবী গো তোমার প্রেমে হইছি দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যে আমার
প্রেমের আশা, তুমি যে আমার প্রেমের আশা, হৃদয় প্রেমে বদলা পাশা গো অবিগো, তোমায় আমি ভালোবাসি। আল্লাহ 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 আসে গো সোনার মদিনা, আল্লাহ 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 মে আসে গো সোনার মদিনা, গাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তারালিয়ার বাসি প্রেমে পড়ছে, তারালিয়া বাসি পড়ছে, নবীর প্রেমে দিওয়ানা, নবী তোমার প্রেমে দিওয়ানা, আমি তোমায় ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে কলবে মিন্না হইলে, কলবে কলবে মিন্না হইলে, মনে রস পূর্ণ হইবে না রে। আল্লাহ সে রাইতে করবাসি বা জয় আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে মিন্না হইলে, কলবে কলবে মিন্না হইলে, মনে রস পূর্ণ হইবে না রে। আল্লাহ সে রাইতে করবাসি বা জয় আল্লাহ 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 আল্লাহ। বাঁশি বাজায় আমার তারালিয়া বাঁশি, বাঁশি বাজায় আমার তারালিয়া বাঁশি, কে মায়ার সুর লাগে রে। আল্লাহ নিশে রাইতে করবাসি বাজায় আল্লাহ 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 আল্লাহ। নিশে রাইতে করবাসি বাজায় আল্লাহ 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 আল্লাহ। তুমি মেঘের পানগো নবীজি, তুমি মেঘের বাগান ও নবীজি, তুমি মেঘের বাগান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেঘের বাগান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। জিকির করতে কেমন লাগে? জিকিরে আমরা যে স্মরণ করেছি, কাকে আমরা স্মরণ করেছি? জিকির করলে আল্লাহ খুশি হন কি হন না? এই জন্য মাঝে মাঝে কিছু জিকির করবেন, আবার জিকির করবেন হিমতে হিমতে জিকির করে বেজার লাগাইয়েন না। কিছু জিকির আছে না হিমতে হিমতে, রসুলের শান গেয়ে জিকির গাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু হিমতে হিমতে আমতে আমতে যদি জিকির করেন তাহলে অসুবিধা আছে, বুঝতে হইব। কিছুদিন আগে একটা জিকির ভাইরাল হয়েছিল, আপনারা অবশ্যই দেখতে পেরেছেন, যে মুর্শিদ আমার ফুজুর শাহ কি মহিমা জানে, গলার মালা দিয়া ধীরে ধীরে টানে, এমন একটা শান শুনছেন না আপনারা? কিন্তু পরে দিয়ে হিমতে হিমতে বলেছেন, বা উনি বলেছেন নাকি ইউটিউবরা কাটসেট করছেন, এটা আল্লাহ মাহবুদে জানে। তো আমরা এই সময় জিকির করতে আমরা এখন ভয় পাই। শান গায়ে রসুল নিয়া লাগাই দেখা ও ডিজে, গজল গামো গজল গামো ধারায়। এখন আপনাদের মাঝে একটু যদি আলো বাতাস না দেয়, জিকিরটা যদি না, আপনারা কি আমার উপরে বেজার? একটু সব মিলাই তো তাল বালাস দিতে হয়, নইলে তো হয় না, বুঝেন না? এখন মাহফিলের ভিতরে কিছু আছে জিগিরের পাগল, কিছু আছে জিগিরের ভক্ত, কিছু আছে গজলের ভক্ত, কিছু আছে ওয়াজের ভক্ত, কিছু আছে হুজুরে
সাই চিন্তি চলে যায়। কিছু আছে হুজুরে ভিডিও করে ফেসবুকে দেয়, আজকে হুজুরে কাফা লাইছে, কি কাফাইছে, হুজুরে হিমতি হিমতি গজল গাই গেছে, আছে না? ওই যে মুরব্বী আসে, ওহো মুরব্বী হাসেন না, যারা মুরব্বী হাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। এই জন্য আজকে আমাকে আলোচনা দিয়েছেন যে কবর ও হাসর, আমাদের একদিন মৃত্যু হবে, এটা আমরা মানি কি মানি না? এজন্য কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যে কবরে যাইবা, কবরে যাওয়ার আগে কি প্রস্তুতি তোমরা গ্রহণ করেছ? আমার মতো আপনার মতো বান্দা প্রশ্নের উত্তরে জবাব দেওয়ার লাগো। বেশি আমল করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, কিন্তু একটা জিনিস আছে। কি আছে? ওগো আল্লাহ, একটা জিনিস আছে, নবীর প্রেম ভালোবাসা আছে। যদি আপনি এই উসিলায় যদি আপনি সাফায়াত করেন, তাহলে আমরা কাল হাসরের দিন আমরা পার পাবো। আর যদি আপনি যদি পার না করেন, তাহলে আমরা পার পাবো না। এখন আপনারা বলেন, যার ভিতরে নবীর ভালোবাসা আছে তার ভিতরে অবশ্যই ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে ভালোবাসতে হইলে আপনার নামাজ পড়তে হবে, পড়তে হবে কিনা? নবীকে ভালোবাসতে হইলে আপনার রোজা রাখতে হবে, রাখতে হবে কিনা? নবীকে ভালোবাসতে হইলে আপনি কোরআন তেলাওয়াত করতে হবে, দান সদকা করতে হবে, আপনার হজের তৌফিক থাকলে হজ করতে হবে, যাকাতের তৌফিক থাকলে আপনি যাকাত দিতে হবে। সব মিলায় প্যারাডিস, সব একদম সব মিলায় মূল কথা আল্লাহ বলে দিয়েছেন, সব একদম সারমর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাঝে তুলে ধরেছেন। বলে এক কথা ঈমান, এক কথা কবর, হাসর, মিজান, পুলসিরাত পার হইতে হইলে আমার বন্ধুকে রাখবে। সুবহানাল্লাহ। এবং এই জন্য আমরা কবরের আলোচনা করতে গেল রসুলকে টানি, হাসর আলোচনা করতে গেল রসুলকে টানি, সামাজিক ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে গেল রসুলকে টানি। কেন টানি? কারণ সব মিলায় একটা, যত নেক আমল যত কিছু করেন না কেন, সব কিছু এটার ভিতরে আছে, আছে না? গভীর মনোযোগ। কাল হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলো দাঁড়িয়ে যাবে, বান্দাগুলো থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে এইভাবে এইভাবে ধরে ধরে একটা একটা করে ডায়েরি ধরে দেবে। এখন বান্দা শুধু ডায়েরিটা এইভাবে ধরে উঠাইতে থাকবে। আয় হায়, প্রথম পৃষ্ঠা উল্টাইলো, দেখলো নামাজ নাই। পরের পৃষ্ঠা উল্টাইলো, দেখলো রোজা নাই। পরের পৃষ্ঠা উল্টাইলো, দেখলো যাকাত নাই। পরের পৃষ্ঠা উল্টাইলো, দেখলো হজ নাই। নাই নাই কিছু নাই। বান্দা শুধু এইভাবে ডায়েরি উল্টাইতে থাকলো। তার একটা দপ্তর দেওয়া হবে। আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ গো, আমার নামাজ গেল কই, আমার রোজা গেল কই, আমার হজ গেল কই, আমার যাকাত গেল কই? আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, কোরআনের আয়াতটা শুনে দাও, আনতা বা তা'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলতেছিল, ও ফেরেশতারা শুনাই দাও, আমার বান্দারা কি নামাজ পড়েছে নি, রোজা রেখেছে নি? ও আল্লাহ, কই না, ডায়েরি তো কিছু দেখা যাচ্ছে না। এবার বান্দা বলবে, আল্লাহ নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হজও করেছি, যাকাতও দিয়েছি, ঈদের নামাজও পড়েছি, এখন যে নাই নেই কিছু নাই। আমার আল্লাহ বলে, বান্দা রে, তোমার সব কিছুই ঠিক আছে, সব কিছু তুমি করছো, তুমি নফল ইবাদত করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিয়েছো, সব কিছু তুমি করেছো রে বান্দা। কিন্তু সবকিছু করার একটাই কারণ, তোমার এই জন্য সবকিছু বরবাদ হয়ে গেছে। কি আল্লাহ, কি জন্য আমার সবকিছু বরবাদ? আমার আল্লাহ বলে, বান্দারে, তোমার এই ইবাদত গুলো একমাত্র এই জন্য বরবাদ হয়ে গেছে, তোমার ঈমান ছিল না। সুবহানাল্লাহ। ঈমান ছিল না, এই কারণে বান্দা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, দপ্তর উল্টাইতে আছে, কি কিছু নাই, নাই 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 কিছুই নাই।
কিন্তু গেল কই? ঈদের নামাজও নাই, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ছে, এই জুমার নামাজও নাই। ঘটনা কি? আল্লাহ বলে আনতা বা তা'মালুকুম আনতুম লা তাশউরুন। ফেরেশতারা শুনাই দাও আমার বান্দা কি নামাজ পড়ছে? তো আল্লাহ নাই তো কিছু নাই, কিন্তু বান্দা ঠিকই নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু বান্দার ইমানে ছিল না, ইমানে না। ইমান ছাড়া যদি আপনি নামাজ, রোজা, রুকু, সেজদা দিতে দিতে যদি মাথার কপালের চামড়া যদি আপনি কালো করে নেন, আপনার কোনো লাভ হবে? আমাদের সমাজে এরকম মানুষ আছে না যে নামাজ পড়ে, নামাজের ভিতরে পাক্কা, কিন্তু ভিতরে শয়তান আছে না নাই? এই জন্য ইমান জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। ইমান নাই আপনার কিছু নাই। এবার ফেরেশতারা বলে আল্লাহ ইমান নাই, তাহলে কিছু নাই, আপনি এই জন্য তাদেরকে অপমান করবেন কাল হাসরের দিন। আর আমার নবী কান্না করবে, আয় হায় বা উম্মত, বিনা ইমানে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, কি জন্য? তোমার ইমানটা একটু খাঁটি হইতো, আমলটা একটু অল্প হইতো, তো আল্লাহ এই মুহূর্তে তোমাকে ক্ষমা করতো। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার ফেরেশতারা আমার নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। ইমান সম্পর্কে আমার নবী ঘোষণা দিতে লাগলেন। আমার নবীর হাত মোবারক একটা লাঠি মোবারক ছিল। আমার নবী প্রথমে ডান দিকে একটা দাগ দিলেন, আবার মধ্যখানে একটা দাগ দিলেন, আবার বাম দিকে একটা দাগ দিলেন। দাগ কয়টা হলো? কথা বলেন না, দাগ কয়টা? এই যে আপনারা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন আর অল্প কিছুক্ষণ। ইমান কি জিনিস? সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করলেন। আমার নবী হাতের লাঠিটা নিয়ে ডানে একটা দাগ দিলেন, মধ্যখানে একটা দাগ দিলেন, আবার বামে একটা দাগ দিলেন। দাগ কয়টা হলো? কথা বলেন, কয়টা হলো? এই তিনটা দাগের ভিতরে আমার নবী ডানের দাগের সাথে কিছু দাগ মিলাইলেন। মধ্যখানে যে দাগ আছে ওইটা এমনি পড়ে আছে। বামের দাগের সাথে কিছু দাগ মিলাইলেন। ডানের দাগের সাথে 6টা দাগ, বামের দাগের সাথে 6টা দাগ। এইভাবে 6 বার 72টা দাগ হইল। কয়টা? 72টা দাগ হইল। মধ্যখানে আছে একটা দাগ। টোটাল কয়টা হইছে? আপনারা কি অঙ্ক জানেন না? ডানে একটা দাগ দিছে রসুল, বামে দিছে, মধ্যখানে একটা দিছে, কিন্তু মধ্যখানে যেমনি আছে এমনি পড়ে আছে। ডানের দাগের সাথে 6টা দাগ, বামের সাথে 6টা, আবার 6টা, আবার 6টা। এই ডানের বামে মিলিয়ে দিছে 72, মধ্যখানে একটা দাগ। কয়টা হয়েছে? কথা বলে, কয়টা হয়েছে? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু যে সাহাবী কেরামদেরকে এভাবে বুঝাইতেছে, ফেরেশতারা একটু তাকায় থাক আমার নবী কি করে। এবার সাহাবীরা বলে, গো নবী, ডান দিকে আপনি কতগুলো দাগ মিলাইলেন, বাম দিকে কতগুলো দাগ মিলাইলেন, কিন্তু সামনে যে মধ্যখানে যে দাগটা আছে ওইটার সাথে কোনো দাগ মিলাইলেন না। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, ও সাহাবীরা রে, ডানের যে দাগ আছে এই দাগগুলোর মানুষ হয়ে যাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলুন। বামের যে দাগগুলো আছে এই বামের দাগগুলো হয়ে যাবে জাহান্নামী। আয় হায়, সাহাবীরা কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডানের দাগ এতগুলো মানুষ জাহান্নামে, বামের এতগুলো মানুষ হয়ে যাবে জাহান্নামে, আর মধ্যখানের ভিতরে কম দাগ, তাদের কি পরিচয়? তারা কি হবে? আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা রে, মধ্যখানে যে একটা দাগ দেখা যায় এই দাগটা হবে শুধু জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন না একটা হাদিস যে কাল হাসরের দিন 73টা দল হবে। কয়টা দল? এই 73টা দলের ভিতরে 72টা দলে হয়ে যাবে জাহান্নামে, আর একটা দল জান্নাতি হবে। কয়টা দল? একটা দল। গভীর মনোযোগ। সাহাবীরা ডাক দিয়ে নবী গো, ডানের দাগগুলো মানুষ জাহান্নামী, বামের দাগগুলো জাহান্নামী, মধ্যখানের মানুষগুলো শুধু জান্নাতি। আমাদের তো ভয় লাগে। সাহাবীরা কান্না করতে করতে চোখের পানিগুলো ফেলাইতে ফেলাইতে যেমন 7 সমুদ্র 13 নদীর পানির মতন করে ফেলেছে। সাহাবীদের কান্না এমন ভাবে ছুটে যায়,
সাবিরা কত যে কান্না করতে লাগলেন, আয় হাই 72টা দল জাহান্নামে আর একটা দল জান্নাতে, জানি আমরা আসিনি। সুবহানাল্লাহ। সাহাবীরা হয়ে এই 72টা দল জাহান্নামে হওয়ার একটা দল জান্নাতে হবে, তারা এটা চিন্তা করছে আমরা আসিনি। আর আমাদের ভিতরে কিছু মুরব্বী আছে, আমাদের কিছু সমাজের লোক আছে, আমল একটু না করতে ফতুয়া দিয়ে দেয় আমি জান্নাতে, আছে না নাই? আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, তারা জাহান্নামী, তারা জাহান্নামীর মধ্যে কেন যে জান্নাতি হলো, তাদের পরিচয় কি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাদের পরিচয়টা কি জানবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় কি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাদের 1 নম্বর পরিচয় তারা হলো ইমানদার, 2 নম্বর পরিচয় তারা হলো সালেহিন, 3 নম্বর পরিচয় হলো তারা আহলে বাইতুল্লাহ, 5 নম্বর পরিচয় তারা আশিকওয়ালা, 6 নম্বর পরিচয় তারা আল্লাহকে বিশ্বাস করানোওয়ালা, 7 নম্বর পরিচয় তারা আমি রাসূলকে বিশ্বাস করানোওয়ালা, 8 নম্বর পরিচয় তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাত 8 নম্বর পরিচয়, আমার রাসূল বলেন তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ডানের জাহান্নামী, বামে মধ্যখানে একটা দল ও জাহান্নাতে গেছে, এটা হলো কোন দল? আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবার সাহাবীরা বলেন, নবী গো, যারা জাহান্নামে চলে গেল তারা কি বেঈমান? বলে না। বলে তারা কি মুশরিক? বলে না। বলে তারা কি কাফের? বলে না। বলে তারা কি ইহুদি? বলে না। তারা নাসারা? বলে না। তারা খ্রিস্টান? বলে না। তারা বৌদ্ধ? বলে না। তারা কি হিন্দু? বলে না। তারা ঠাকুর? বলে না। তারা ত্রিপুরা? বলে না। তারা কিছুই নয়, কিছু নাই, তারা হলো মুসলমান। এই মুসলমানের ভিতরে দল ভাগ হয়ে গেছে 73টা, আর 73টা দলের ভিতরে একটা দল জান্নাতি হয়ে গেছে। এই দলটার শেষ পরিচয় দিয়া দিছি, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। নারে তাকবীর, হাত তোলেন, নারে তাকবীর। আমরা হাত তোলে না, বুঝছি আমাদের শীতে ধরছে। নারে তাকবীর, নারে রিসালাত। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। আসমান বানাইলা তুমি, জমিন বানাইলা তুমি। আসমান জমিন বানাইছেন কে? দান করে। আসমান বানাইলা তুমি, জমিন বানাইলা তুমি, চলে তোমার ইশারায়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। পাহাড় বানাইলা তুমি, নদীও বানাইলা তুমি, সাগর বানাইলা তুমি, পাহাড় বানাইলা তুমি, চলে তোমার ইশারায়, চলে তোমার ইশারায়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। এই তারালিয়ার বন্ধু, তারপরে আল্লাহর পাক রব্বুল আলামিন থেকে ঘোষণা আসেন, এই যে মুসলমানের ভিতরে 73টা দল ভাগ হয়ে গেল, 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতে চলে যায়। আমার নবী চক্ষু মুবারকে পানি চলে আসে। সাহাবীরা দেখে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চক্ষু মুবারকে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার এতগুলো উম্মত, তার ভিতরে সব 72টা দলে তারা আমার উম্মত, তারা জাহান্নামী হয়ে গেল, একটা দল শুধু তারা জান্নাতি হয়ে গেল। সাহাবীরা
আমার এমন কান্না আসে গো, আমি কান্না করতে করতে আমার এমন অবস্থা হয়ে যাইতেছে, আমার রাসূলের চক্ষু মোবারকে পানি দেখা সাহাবীরা এখন কান্না করতে লাগলেন। আয় হায়, সাহাবীরা কান্না করে, আমার রাসূলও কান্না করে। আমার আল্লাহ এবার ঘোষণা দিয়ে বলে, ও আমার বন্ধু গো, আপনি তো পেরেশানি হয়েছেন কেন? আপনি কেন এত পেরেশানি হয়েছেন? আপনার এই উম্মত গুলোর ভিতরে কিছু উম্মত আছে, তারা যারা পরিমাণ হলো ঈমান এনেছে, তারা যারা পরিমাণ হলো আমি আল্লাহকে ভালোবেসেছে, তারা কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে, তারা আপনার নবীকে সম্মান করেছে, আপনার মিলাদ মাহফিলের ভিতরে তারা একত্রিত হয়েছে, তারা একত্রিত হয়ে আমার ইবাদত তারা মোটামুটি একটু হলেও তারা গুণগান গাইছে, যার কারণে আমি আল্লাহ আপনি নবীর উসিলায়, আপনি নবীর খাতিলে এই মুহূর্তে আপনাকে এমন একটা সুপারিশের মাধ্যম দিয়ে দিব, আপনার উম্মতের ভিতরে যারা সামান্য ইমানদার আছে, যারা যারা পরিমাণ আমল আছে, তাদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ নাও দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, হযরতুল আল্লামা মাওলানা জালাল হোসেন আজাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লাল গোলাপি শুভেচ্ছা পারালিয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আজকের উপস্থিতির পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের আয়োজনের সর্বশেষ প্রান্তে আমরা আমাদের আজকের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যে তিনি আমাদের স্টেজে আসবেন, আমরা ওনার কথা প্রাণ করে শুনবো, এবং যিনি আমাদের বিশেষ বক্তা হিসেবে অতিথি হিসেবে আসছেন, কথা বলছেন, ওনার কথাও আমরা শুনবো। বাকিটুকু শুনে আমরা প্রধান বক্তার কাছে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনাদের কথাগুলো শুনে, তথা কোরআন সুন্নাহর কথাগুলো শুনে আমাদের হেদায়েত হওয়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আমিন। সবাই বলেন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছা